হ্যালো বন্ধুরা, আজকে 1 জুলাই এবং দক্ষিণবঙ্গের 30 জুনের দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং আমাদের উত্তর দিনাজপুরের বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের দক্ষিণ নদিয়া, এইদিকে হুগলি, এছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের ঠিক দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি দিকে, মুর্শিদাবাদ, বর্ধমানের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুর দিকে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে বিহার, ছত্তিশগড়, এছাড়াও আমাদের কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়ার দিকে এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেম উত্তরপ্রদেশেরও বেশ কিছু অঞ্চলে, এছাড়াও আমাদের পূর্ব রাজস্থান এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ, হরিয়ানার দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং অবশেষে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিল ঠিক 3 জুলাইয়ের দিকে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে 5 থেকে 6 তারিখের মধ্যে। বিশেষ করে 3 তারিখের দুপুরবেলার দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের সৃষ্টি হবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। 4 তারিখের মধ্যে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পেরিয়ে তা ক্রমশ আমাদের দক্ষিণ বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ ঠিক দক্ষিণ 24 পরগনা উপকূল বরাবর সৃষ্টি, মানে গভীর নিম্নচাপের সৃষ্টি হবে, মানে অতি প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 4 তারিখের দিকে। এর ফলে 4 তারিখের দিকে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং 5 তারিখের দিকে আমরা দক্ষিণবঙ্গে খুব কাছাকাছি চলে আসবে এই নিম্নচাপটি, গভীর থেকে অতি গভীর নিম্নচাপটি। এর ফলে 5 তারিখের দিকে কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত, মানে ঠিক আমাদের বাংলার উপকূল এবং আমাদের ঠিক বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকে প্রায় 400 থেকে 500 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 থেকে 6 তারিখের মধ্যে। এবং কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং সরাসরিভাবে ঠিক আমাদের 5 তারিখে রাতের বেলার দিকে ঠিক আমাদের এইদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যবর্তী অঞ্চল এবং আমাদের বাংলাদেশের বরগুনা, এইদিকে আমাদের বাংলাদেশের খুলনার মধ্যবর্তী অঞ্চলদের ঠিক বর্ডার লাগোয়া অঞ্চলগুলির উপর দিয়ে প্রবেশ করতে পারে এই নিম্নচাপটি। এর ফলে দক্ষিণবঙ্গ এবং আমাদের বাংলাদেশের প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে, প্রবল বৃষ্টিপাত হবে 5 থেকে 6 তারিখের মধ্যে। বিশেষ করে 6 তারিখে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে, বিশেষ করে রবিবার 5 তারিখ এবং 6 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে এগোনো শুরু হয়ে যাবে ঠিক আমার 7 তারিখ থেকে এগোবে। এবং যত এগোবে পশ্চিম দিকে তত পশ্চিমের জেলা বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং 7 তারিখের দিকে ঝাড়খণ্ড, এইদিকে আমাদের বিহারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 8 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে 9 তারিখের দিকে মধ্য ভারতের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের দক্ষিণবঙ্গে আরেকটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 14 তারিখের আশপাশে। বিশেষ করে 13 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গ এবং আমাদের বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল। এবং 14 তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর। এবং 14 থেকে 15 তারিখের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের 14 তারিখ এবং 15 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে ঠিক কলকাতা, হাওড়া, হুগলি এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 3 তারিখ থেকে 4 তারিখে যে নিম্নচাপটি সৃষ্টি হতে চলেছে, এর ফলে উড়িষ্যা এবং আমাদের বাংলা এবং আমাদের বাংলাদেশের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুরের দিকে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গে ঠিক 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং খড়গপুর, বাঁকুড়া এবং কৃষ্ণনগর, নদিয়ার দিকে ঠিক আজ দুপুর 2টোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে বজ্রগড় মেঘ আজ দুপুরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে, তারই ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং প্রবল আকারে বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে কলকাতা রাস্তাঘাটগুলি। এবং আমাদের দক্ষিণবঙ্গে প্রায় 26% বৃষ্টির ঘাটতি রয়েছে এবং এই জুলাই মাসের দিকে ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলছে ঢাকা, ময়মনসিংহ, এইদিকে রাজশাহী, সিলেট, বরগুনার দিকে। এবং দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের দুপুর 2টোর দিকে ভুবনেশ্বরের দিকে, আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজ বিকাল 4টে থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমাদের জামশেদপুরের দিকে এবং পুরুলিয়া এবং আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সালার, কৃষ্ণনগর, রানাঘাট, হাবড়া, ভাটপাড়া, এছাড়া আমাদের আলিপুরের দিকে, এছাড়া আমাদের হলদিয়া, এদিকে দক্ষিণবঙ্গের ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা উপকূল লাগোয়া অঞ্চলগুলির দিকে নয়াচড়, দুর্গাচর, কাকদ্বীপ এবং সাগর
সাগরদ্বীপের দিকে এবং সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে এবং কাঁথি এবং দীঘা, এগরা, বেলদা মানে মেদিনীপুরের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ঠিক মানে বৃহস্পতিবার 2 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে বৃহস্পতিবার দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের কলকাতা থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে উপকূলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে। ভদ্রকের দিকে, পুরীর বেশ কিছু অঞ্চল এবং ভুবনেশ্বরের দিকে এবং দক্ষিণ বাংলাদেশের দিকেও দফা দফায় বৃষ্টিপাত হবে এবং বর্ষা ক্রমশ সক্রিয় হওয়ার কারণে বর্ষা ক্রমশ দক্ষিণ ঠিক আমাদের উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী 4 থেকে 5 দিনে অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লির আশপাশে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং 3 তারিখের দিকেও আমাদের দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। তবে 3 তারিখের দিকে আমাদের আলিপুর থেকে জানিয়ে দিয়েছে ঠিক উত্তর বঙ্গোপসাগর নিম্নচাপ সৃষ্টি হবে, মানে গভীর নিম্নচাপ। 4 তারিখের দিকে প্রবল নিম্নচাপে আকার ধারণ করতে পারে। এরপর 4 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমার দুপুর 3টে থেকে 4টে এবং কিছু অঞ্চলে বিকেলের দিকে প্রবল ভারী, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং হলদিয়া এবং আমাদের ঠিক উত্তর 24 পরগনার দিকে, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। সব থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে যে রবিবার ঠিক দুপুর 2টা থেকে 3টের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং আমাদের 2 24 পরগনা, এদিকে আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাংলাদেশের ঢাকা, বরগুনা, চট্টগ্রাম, রাজশাহী। মানে 5 তারিখ থেকে 6 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ দক্ষিণবঙ্গ এবং আমাদের বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে। এর ফলে 6 তারিখে ভোরবেলা, মানে 6 তারিখে সোমবার ভোরবেলা থেকে 2 24 পরগনা ঠিক উপকূলের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে এবং উপকূলের দিকে নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে প্রচণ্ড ঢেউ আঁচড়া পড়তে পারে উপকূল লাগোয়া অঞ্চলগুলোর দিকে এবং 6 তারিখের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার এবং আমাদের সোমবার 6 তারিখ এবং মঙ্গলবার 7 তারিখের মধ্যে প্রায় 3 দিনের মধ্যে প্রায় 400 থেকে 500 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং 7 তারিখের দিকেও প্রবল আকারে বৃষ্টিপাত হবে। তবে 7 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে 8 তারিখ অবধি দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমার কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বজ্রগর্ভ মেঘ উঠতে দেখা যাচ্ছে। বিশেষ করে নদিয়া, কৃষ্ণনগর এবং উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চল, এদিকে মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে বিশেষ করে আমাদের 2 মেদিনীপুরের দিকে বজ্রগর্ভ মেঘ উঠছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনার দিকে এবং নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে।